আজকে আমরা দেখব পলিনোমিয়াল ফাংশন কি এবং পলিনোমিয়াল ফাংশন কিভাবে কাজ করে এবং তার সাথে দেখব যে এই পলিনোমিয়াল ফাংশনকে ইউজ করে আমরা কি কি রিয়েল লাইফে করতে পারি বা রিয়েল লাইফের ইমপ্লিমেন্টেশনগুলো। সো আমরা শুরু থেকে ওয়ার্ডিং দিয়ে শুরু করি। পলিনোমিয়াল ওয়ার্ডটা আসছে দুইটা ওয়ার্ড থেকে, আলাদা আলাদা ওয়ার্ড থেকে। একটা হচ্ছে পলি, আর একটা আসছে নোমেন। এন ও হবে, এটা হয়তো বোঝা যাচ্ছে না ভালো মতো। পলি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটার আক্ষরিক অর্থ দ্বারায় হচ্ছে মেনি বা অনেক, আর যেই নোমস এটা একটা লাতিন ওয়ার্ড। এটার অর্থ দ্বারায় হচ্ছে নাম, এবং এই নোমেনকে আমরা পরবর্তীতে এখানে ইউজ করছি হচ্ছে নোমিয়াল হিসেবে। নোমিয়াল তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে নাম, নেম, অনেক নাম। পলিনোমিয়ালের আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে অনেক নাম, কিন্তু এটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে সাম অফ মেনি টার্মস, মানে অনেকগুলো নামের বা অনেকগুলো টার্মসকে আমরা একসাথে যখন লিখি। তো এই নামটা এভাবে আসছে যে আমরা যেহেতু পলিনোমিয়াল ফাংশন যেগুলো, সেক্ষেত্রে অনেকগুলো রাশি থাকে, এই কারণে এভাবে আসছে। আমরা যদি বাংলায় বলি মেনি মানে হচ্ছে বহু, এবং নেম বা টার্মকে আমরা পদ বলতে পারি, এবং বাংলায় এটাকে আমরা বলি বহুপদী। সো এটার নামটা আমরা জানলাম। এরপরে আসি, আমরা যখন পলিনোমিয়াল বা বহুপদী ফাংশন বলি, এটার একটা জেনারিক টার্ম আছে, যেভাবে আমরা এটাকে এক্সপ্রেশন, আর কি জেনারিক একটা এক্সপ্রেশন আছে। এটা আমি শুরুতে লিখতেছি, x an x to the power n plus a n minus 1 x to the power n minus 1, এবং এভাবে এটা ক্রমান্বয়ে চলতে থাকে, প্লাস a 1 x to the power 1 plus a 0 x to the power 0। এভাবে আসলে আমরা এক্সপ্রেশন লিখি একটা পলিনোমিয়াল, বা এটাকে আমরা পলিনোমিয়াল হিসেবে বলতেছি। কিন্তু শুধু তার মানে এই না যে একটা ফাংশন আসলে শুধু এভাবে হলেই পলিনোমিয়াল হবে। আমরা আজকে দেখব যে কিভাবে কোন ফাংশনকে আমরা পলিনোমিয়াল বলবো এবং কোনগুলোকে বলবো না। সো এখন আমরা যদি শুরু করি এখান থেকে, যে এখানে এই যে পার্টগুলো আছে an -1, এই পার্টগুলো আসলে এগুলোকে আমরা সহগ বলতে পারি। এটা কনস্ট্যান্ট, আপনার যে কোনো কিছু হতে পারে, 5, 6, 7, আপনি যে কোনো এখানে -5, -1, -2 যে কোনো কিছু এখানে বসাতে পারেন। এবং এই যে x এর যে পাওয়ার n, এই n এর ক্ষেত্রে কিছু আপনার বাধ্যবাধকতা আছে, যেমন n কে অলওয়েজই হইতে হবে একটা ইন্টিজার হতে হবে, মানে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, এবং n কখনোই নেগেটিভ হতে পারবে না। তাহলে এটার শর্ত দাঁড়াচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টিজার হতে হবে, এবং এটা হতে হবে নন নেগেটিভ। আমরা যখন কোনো ফাংশনের দেখব যে ফাংশনটাতে এই যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো কোনোটাই আপনার সবগুলো পাওয়ারই আপনার নন নেগেটিভ এবং ইন্টিজার আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা পলিনোমিয়াল। আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি পলিনোমিয়ালের বিষয়টা। এখানে আরেকটা কথা বলে রাখি, an-1 এগুলো এরকম রিপ্রেজেন্ট করে না যে এটা প্রতিবারেই একই রকম কিছু হতে হবে, এমন না যে এর ভ্যালুটা ফিক্সড। এই an-1 এগুলো পুরোই র্যান্ডম ভ্যারিয়েবল হতে পারে। সো an-1 লেখা মানে এই না যে এই দুটোর সাথে কোনো রিলেশন থাকতে হবে। আমরা একটা ফাংশন দেখি এখন। একটা ফাংশন দেখি, যদি
এই ফাংশনটা যদি দেখি যে 5 fx equal to 5, তাহলে এই ফাংশনটাকে পলিনোমিয়াল হবে কি হবে না? এই ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন। কিভাবে আমি আপনাকে বলি, আমরা যদি এটার দিকে তাকাই তাহলে এইখানে আপনি বলতে পারেন যে এখানে তো এতগুলো টার্মের মধ্যে কোনো টার্মই এখানে নাই। এই সবগুলো টার্ম যে থাকতে হবে একটা ফাংশনকে পলিনোমিয়াল হতে হলে, বিষয়টা এরকম না। আপনি যদি লক্ষ্য করেন এখানে যেহেতু একটা টার্ম আছে, এখানে আমাদের সবার লাস্টে যে টার্মটা আছে আমরা এটাকে এখানে বসাতে পারি। তাহলে এখানে যেটা হবে a ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এখানে a এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু যদি 5 হয়, আর এখানে 5 কিন্তু 5 ইন্টু 1 আমরা লিখতে পারি। সো এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু আমরা জানি যে কোনো হচ্ছে সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে সেটা 1 হয়। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু এর ভ্যালু যদি 5 হয়, এখানে কিন্তু এই অংশটা 5 ইন্টু 1কে আমরা বলতে পারি a0 x টু দি পাওয়ার 0। তাহলে হচ্ছে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার লাস্টের যে অংশটা আছে সেই অংশটার সাথে এটার মিল আছে, এবং হচ্ছে শুরুর পার্টগুলো নেই, কিন্তু শুরুর পার্টগুলো না থাকলেও আমরা এটাকে বলতে পারি এটা একটা পলিনোমিয়াল। এরপরে আমরা আরেকটা ফাংশন লিখি fx। আচ্ছা, আরেকটা কথা বলিনি, এই ধরনের যে পলিনোমিয়ালগুলো এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এবং এগুলোর ইউজুয়ালি আপনি যদি এটা হচ্ছে গ্রাফে প্লট করেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি fx ইকুয়াল টু 5 মানে y ইকুয়াল টু 5, y এখানে যদি হয় তাহলে হচ্ছে এটার গ্রাফটা এরকম হবে। সো এরপর পরের ফাংশনটাতে আমরা যদি যাই, সাপোজ fx ইকুয়াল টু 2x প্লাস 3, এটা কি পলিনোমিয়াল হবে নাকি পলিনোমিয়াল হবে না? এটা আমরা ফার্স্টে যদি চেক করি, দেখেন যে আমাদের যে x এর ভ্যালু, x এর যে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে, x এর সর্বোচ্চ পাওয়ার আছে এখানে 1, রাইট? সো আমরা যদি x এর ভ্যালু এখানে পাওয়ারটা যদি 1 থাকে, তাহলে হচ্ছে এটা 1 হচ্ছে নন নেগেটিভ একটা ভ্যালু, এবং হচ্ছে এটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল এটা আমরা এভাবেও দেখতে পারেন, এটা হচ্ছে a যদি এটা এভাবে দেখেন তাহলে এই ভ্যালুটা হচ্ছে 2, আর x এর ভ্যালু, n এর ভ্যালু যেহেতু 1, সো আপনি এখানে লিখতে পারেন 2x, এবং a0 বা an-1 এও আমরা বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 3, এবং x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার এখানে 0, সো x টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কিন্তু এই অংশটাকে রিপ্রেজেন্ট করে, এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। এইভাবে এই ফাংশনকে আমরা বলতে পারি যে এটা একটা পলিনোমিয়াল ফাংশন। সো এই ধরনের যে ফাংশনগুলো যেখানে আমরা x এর সর্বোচ্চ ভ্যালু 1 পাচ্ছি সেগুলোকে আমরা বলতে পারি লিনিয়ার পলিনোমিয়াল। এটাকে আমরা লিখতে পারি লিনিয়ার পলিনোমিয়াল। এবং এটার যদি আমরা গ্রাফ দেখি, ইউজুয়ালি এটার গ্রাফগুলো সবসময়, যেহেতু এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল ফাংশন এবং x এর ভ্যালু এখানে, x এর আপনার পাওয়ার এখানে 1, সেক্ষেত্রে এটা আমরা একটা স্ট্রেট লাইন পাবো। সো এখানে যদি আপনি 0 দেন x এর ভ্যালু, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতেছি 3 থাকতেছে। তাহলে তার মানে x এর ভ্যালু যদি আমরা 0 দিই, যদি আমাদের y এর ভ্যালু আসে 3, তার মানে ফাংশনটা এই লাইন দিয়ে যাবে, এবং আমরা যদি আপনি 1 ধরেন তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে 5, ওয়ার ভ্যালু হয়ে যাচ্ছে এটা 1 ধরলে 5, যদি -1 ধরেন তাহলে y এর ভ্যালু হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটার আপনি ধরতে পারেন এটা এরকম একটা স্ট্রেট লাইন যাবে, এরকম হবে এটার ফাংশন।
ফাংশনের ভিজুয়ালাইজেশন। এরপর আমরা আরেকটা ফাংশন দেখি এখানে। আমরা যদি এরকম একটা ফাংশন লিখি fx equal to x square minus 4x plus 4, এটা একটা পলিনোমিয়াল হবে কিনা। সো আপনারা যদি এই দুইটা জিনিস বুঝে থাকেন তাহলে হোপসো আপনারা এটাও বুঝতে পারছেন যে এটা আসলে পলিনোমিয়াল হবে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এটার সাথে যেহেতু ডিরেক্ট এখানে এক্সেস করা আছে, এটার সহগটা কি হবে। এটা আসলে একটা আমরা 1 ধরে নিচ্ছি, এটার a এর ভ্যালুটা বা a n এর যে ভ্যালুটা এটা আমরা 1 ধরে নিচ্ছি। আর এখানে যেহেতু আমরা চেক করতে পারতেছি যে এই x এর যে সর্বোচ্চ পাওয়ার এখানে দুইটা জায়গাতে আমরা দেখতেছি, একটা হচ্ছে x এর পাওয়ার 2 এবং এটাতে x এর পাওয়ার হচ্ছে 1। সো দুইটা জায়গাতে পাওয়ারের মধ্যে এখানে সবথেকে বড় পাওয়ারটাই আমরা কনসিডার করতেছি 2 এবং 2 1 দুইটা পাওয়ারই যেহেতু পূর্ণ সংখ্যা এবং ইন্টিজার, সো আমরা এটাকে বলতে পারি এটা একটা পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, এখন এই ধরনের যে পলিনোমিয়াল ফাংশনগুলো আছে যেটাতে হচ্ছে x এর পাওয়ার 2 দিয়ে শুরু, সেক্ষেত্রে এই ক্যাটাগরির পলিনোমিয়াল গুলোকে আমরা বলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটার যদি আপনারা একটা গ্রাফ দেখেন কোয়াড্রেটিক পলিনোমিয়ালের গ্রাফগুলো ইউজুয়ালি এটার গ্রাফটা খুব সম্ভবত এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। আপনারা ডিসমস এবং বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে চেক করা যায়, ইকুয়েশন দিলে ওরা গ্রাফ দেখায় কীরকম। সো এটাতে ওগুলোতে আপনারা এটা দিয়ে চেক করতে পারেন। সেক্ষেত্রে এই fx যেটা আছে এখানে আপনারা y দিবেন, y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে হচ্ছে আপনারা হয়তো খুব সম্ভবত এরকমই একটা গ্রাফ পাবেন। আর আমরা আরেকটা ফাংশন যদি দেখি, আমরা ধরে নিলাম আর একটু বাড়াবো আমরা x এর যে পাওয়ারটা সেটাকে, তাহলে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস x মাইনাস 5। সাপোজ এই ফাংশনটা যদি আপনি লক্ষ্য করেন, এটাও কিন্তু আপনার যেহেতু ক্রমান্বয়ে কমতেছে এটার হচ্ছে পাওয়ারটা। সো এটাকেও আমরা এখানে যে আমাদের যে মেইন এক্সপ্রেশনটা আছে সেটার মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। সো এই ধরনের যেগুলোতে হচ্ছে আপনার কিউব থাকবে এগুলোকে আমরা কিউবিক পলিনোমিয়াল বলতে পারি, কিউবিক পলিনোমিয়াল। এবং এটার এই কিউবিক পলিনোমিয়ালের যে গ্রাফগুলো আছে আপনারা যদি বসান, আপনারা কিউবিক হলেই গ্রাফগুলো নিচে থেকে উপরে এবং অনেকটা আপনার এভাবে যাবে, এরকম আপনার গ্রাফ আপনারা খুব সম্ভবত পাবেন। যদিও আমার এখানে একবার আমি সোজা করে রাখতে পারিনি, না এটা হচ্ছে না। যাই হোক, এটা এরকম আর আপনারা বাড়াতে পারেন, তার হচ্ছে এক্স এর পাওয়ার। সো আপনারা বিভিন্ন রকম গ্রাফ এগুলো ট্রাই করে দেখতে পারেন যে পলিনোমিয়াল গ্রাফগুলো কেমন হয়। এরপরে আমরা কিছু ইকুয়েশন এখন দেখব যেগুলো পলিনোমিয়াল কিনা আমরা সেটা টেস্ট করব। এই ফাংশনটাতে x এর যে সর্বোচ্চ পাওয়ার, এখানে x এর পাওয়ার আছে এখানে 0, আর এখানে হচ্ছে যেহেতু 1 x টু দি পাওয়ার 0 আমরা 1 ধরি, সো সেখানে হচ্ছে আমরা পাওয়ার পাচ্ছি দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -2। সো x এর পাওয়ার এই দুইটার মধ্যে যদিও 1 এর পাওয়ারটা একটা পাচ্ছি আমরা, 1 হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা এবং একটা নন নেগেটিভ নাম্বার, বাট এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা 2 একটা পূর্ণ সংখ্যা হলেও এটা নন নেগেটিভ না। সো সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে একটা পলিনোমিয়াল ফাংশন বলতে পারবো না। সো এটা একটা নন পলিনোমিয়াল ফাংশন। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি।
প্লাস এক্স, এটাকে আপনারা এভাবেও লিখতে পারেন রুট এক্স প্লাস এক্স। এটাও যদি হয় আপনি দেখেন এখানে এক্সের যে পাওয়ার এখানে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে হাফ। 1 একটা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে আপনার পজিটিভ নাম্বার, বাট এখানে হাফ যেটা সেটা একটা পজিটিভ নাম্বার হলেও এটা পূর্ণ সংখ্যা না। এই কারণে এই ফাংশনটাকে আমরা পলিনোমিয়াল ফাংশন বলতে পারি না। আচ্ছা, এরপর আমরা আরেক ধরনের ফাংশন দেখি যেটা পলিনোমিয়াল কিনা এটা নিয়ে অনেক কনফিউজ থাকেন আপনারা। fx equal x square plus 2x plus sin x। এখানে আপনারা বলতে পারেন হ্যাঁ, এখানে x এর যদি আপনারা তিনটা আমরা দেখি পাওয়ার, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা আপনাদের ফার্স্ট লুকে মনে হতে পারে হ্যাঁ এটা তাহলে অবশ্যই একটা পলিনোমিয়াল, যেহেতু সবগুলোতে আপনার পজিটিভ হচ্ছে x এর পাওয়ারগুলো পজিটিভ আছে এবং হচ্ছে আপনার x এর পাওয়ারগুলো পজিটিভ প্লাস পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এখানের বিষয়টা এখানে ক্যাচটা হচ্ছে এই জায়গাতে sin x। এটা হচ্ছে আপনার এই যে অংশটা sin x, এটা একটা আসলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট না। এখানে সাইনটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কি এটা যদি আমরা বলি, এখানে যদি দেখেন এখানে একটা এই অংশটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে 2x, এখানে x একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর 2টা হচ্ছে এটা একটা আপনার সহগ কিংবা একটা কোএফিসিয়েন্ট। এখন 2টা এই জায়গাতে একটা কনস্ট্যান্ট, 2 এর ভ্যালুটা কখনোই চেঞ্জ হয় না। আপনি যদি x এর ভ্যালু 5 বসান তাহলেও এটা 2 থাকতেছে, 5 ইন্টু এটা 10 হবে। আপনি যদি x এর ভ্যালু এখানে 4 বসান তাহলে হচ্ছে এই 2 এর ভ্যালুটা একই থাকতেছে এবং 4 ইন্টু 2 এটা 8 হইতেছে। মানে আপনি যেটাই করেন x এর ভ্যালু আপনি যতই বসান আপনার 2 এর ভ্যালুটা ফিক্সড থাকবে। কিন্তু আপনি যদি এটার ক্ষেত্রে দেখেন sin x এর ক্ষেত্রে বিষয়টা এইভাবে কাজ করে না। কারণ হচ্ছে আপনি যখন সাইন অংশটাকে ধরে নিচ্ছেন এটা সহগ বা আপনি এটাকে একটা কোএফিসিয়েন্ট ধরে নিচ্ছেন, তখন এই সাইনের যে ভ্যালু, এই সাইনের ভ্যালু কিন্তু ফিক্সড না, 1 2 3 এরকম কিছু না। আপনার এক্স এর ভ্যালু যত আসে সাইনের ভ্যালুটা ওই অনুযায়ী চেঞ্জ হয়। এক্স এর ভ্যালু যদি এখানে আসে সাপোজ হচ্ছে 0, সেক্ষেত্রে কিন্তু এই সাইন 0-র ভ্যালু এটা টোটালটা হচ্ছে 0। আবার আপনি যদি দেখেন যে এটা যদি আপনি 90 দেন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1। আবার যদি আপনি এটা যদি 45 দেন সেক্ষেত্রে খুব সম্ভবত সাইন 45 হাফ হওয়ার কথা, হাফ। সো এক্সের যে ভ্যালু ওইটার উপর ডিপেন্ড করতেছে এই সাইনটা কীভাবে অপারেট করবে সেটা। সেই ক্ষেত্রে এটা আসলে একটা আমরা বলতে পারি এটা নট এ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবং কোনো ফাংশনে যদি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট না থাকে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর বাদে কোনো কোএফিসিয়েন্ট থাকে মানে যেগুলো হচ্ছে নট কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই ধরনের কোএফিসিয়েন্ট থাকলে সেই ফাংশনটা আমরা পলিনোমিয়াল ফাংশন সেটাকে বলতে পারি না। সো এই ফাংশনটা আপাতদৃষ্ট পলিনোমিয়াল মনে হলেও এই ফাংশনটা আসলে একটা নন পলিনোমিয়াল ফাংশন। এরপরে আমরা আসি যে এই পলিনোমিয়াল যে ফাংশন, এই ফাংশনগুলো দিয়ে আসলে আমরা কি করতে পারি এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। আমরা ধরে নিই যে আমরা একটা কাঠের দোকান হচ্ছে চালাচ্ছি। এখানে এটা আমাদের দোকান, কাঠের দোকান। এটা আমাদের একটা কাঠের দোকান এবং হচ্ছে আমরা টেবিল বানাই। সেক্ষেত্রে আমাদের মেইন এটা আমাদের দোকান, এখান থেকে আমরা কাঠ নিয়ে তারপর হচ্ছে কাঠগুলো কাটি এবং তারপর আমরা এখান থেকে টেবিল বানাই। এখন এখানে আমরা হিসাব করি যে এই প্রত্যেকটা টেবিল বানানোর ক্ষেত্রে আমাদের কস্টিংটা কীরকম পড়বে। সো আমরা যদি এটা হিসাব করি, আমরা ধরে নিই এই টেবিল বানানোর ক্ষেত্রে কীরকম কস্টিং পড়বে, আমরা একটা ইকুয়েশন বানাবো। এখন আপনি লক্ষ্য করুন যে কিছু আপনার খরচ আছে যেগুলো হচ্ছে
একটা টেবিল বানানোর ক্ষেত্রে, আচ্ছা আমরা এটা ধরে নিই এফএক্স, এই ফাংশনটা হচ্ছে টেবিলটার, এটার প্রাইসটা হবে, এটা আলটিমেট প্রাইস হবে এখানে। এখন আপনার একটা টেবিল বা আপনি যখন মাল্টিপল টেবিল বানাবেন, আপনার কিছু খরচ আছে একদম ফিক্সড, যেমন আপনার দোকান ভাড়া বলতে পারেন, বিদ্যুৎ বিল বলতে পারেন, এই ধরনের যে খরচগুলো আছে। ধরি আমরা এই দোকানটা আমরা ভাড়া দিই 5,000 টাকা, এবং হচ্ছে বিদ্যুৎ বিল আমাদের ধরুন আরও 2,000 টাকা আসে, এবং আলাদা ইউটিলিটিস সহ 8,000 টাকা। তাহলে আমরা এটা 8,000 এবং প্লাস মাইনাস দিয়ে আমরা ধরি এটা আপনার 8,500 টাকা প্রতি মাসে আমাদের খরচ আছে। সো এই খরচটা আমার ফিক্সড এই দোকান বানানোর, দোকানের জন্য। এখন তারপরে আমি ধরি যে আমরা যখন টেবিল বানাই, আমরা টেবিলের নাম্বারটাকে ধরতেছি এখানে এক্স। সো আমরা টেবিল বানানোর সময় আমাদের কাঠের প্রয়োজন হয়। এখন সেটার একটা প্রাইস আছে। আমরা ধরি যে প্রত্যেকটার জন্য আমাদের আপনার প্রত্যেকটা টেবিলের জন্য আমাদের অ্যাভারেজে আমরা ধরি আমাদের 1,000 টাকার বা 800 টাকার কাঠ লাগে, আমি 900 ধরি, 900 টাকার কাঠ লাগে প্রতিটা টেবিলের জন্য। তাহলে আমার যে খরচ, কাঠের যে খরচ আমাদের র ম্যাটেরিয়ালসের, সেটার সাথে আমি টেবিলের সংখ্যাটা গুণ দিচ্ছি। কারণ আমার যদি 10টা টেবিল লাগে তাহলে আমার 9,000 টাকা লাগবে, আমার যদি একটা টেবিল লাগে সেক্ষেত্রে আমার 900 টাকা লাগবে। এবং এরপরে আরেকটা কস্ট আছে, সেই কস্টটা হচ্ছে এইখানের আপনার আমাদের যে মেশিনারিজ আছে, এই মেশিনারিজগুলোর বিভিন্ন ধরনের ক্ষয় হয়, এবং দেখা যায় যে আপনি যে টেবিলের উপর বসে কাটাকাটি করতেছেন, টেবিলটা নষ্ট হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের কস্ট আছে। আপনার যত বেশি আপনি ইউজ করবেন সেগুলো আসলে আস্তে আস্তে ক্ষয় হবে। সাপোজ দেখা যাচ্ছে যে এই মেশিনটা এটা 1,000 টেবিল বানাতে পারে, তারপর এটা নষ্ট হয়ে যাবে, বা এটার ব্লেডটা চেঞ্জ করতে হবে, এই ধরনের খরচ। সো সেই ক্ষেত্রে এটাকে আমরা এটার খরচটাকেও আমরা এটার সাথেই ধরবো, প্রত্যেকটা টেবিলের সাথে। সাপোজ 0.5 ইন্টু প্রতিটা টেবিলের যে সংখ্যা, টেবিলের সংখ্যার সাথে আমরা স্কোয়ারের সাথে এটা করি। তাহলে হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে আমরা আমাদের একটা হচ্ছে যে প্রত্যেক টেবিলের যে খরচ, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু একটা পলিনোমিয়াল হয়ে গেছে। আপনি যদি এটাকে 0.5 না, আপনি এই যে সহগুলো, এগুলো আপনি হচ্ছে যে কোনো সংখ্যা ধরতে পারেন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা যদি কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করেন, এই কোএফিসিয়েন্টগুলো কমপ্লেক্স নাম্বার হতে পারে। এখানে 0.5 দিয়েছি। সো আমরা হিসাব করি যে আমরা যদি এখানে 10টা টেবিল বানাতে যাই, সেক্ষেত্রে আমাদের কত খরচ হবে। 10টা টেবিল যদি বানাতে যাই সেক্ষেত্রে আমাদের এখানে এই খরচটা আমাদের ফিক্সড, প্লাস এখানের খরচটা এটা 9,000 হবে, প্লাস এখানে 10 100.5 ইন্টু 100, তাহলে এটা হবে আপনার, এটা 50-তে চলে আসবে। তাহলে আমাদের এখানে টোটাল খরচ কত হচ্ছে, এখানে 9 দুগুণে 18,000, 18,000 থেকে আমরা যদি 500 টাকা বাদ দিই তাহলে হচ্ছে 17,500, 17,500 সাথে আমরা 50 যোগ করলে 17,550। তাহলে এই যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি, এই অ্যামাউন্টটা হচ্ছে 10টা টেবিলের দাম। তো আপনি যদি 10টা টেবিল বানান তাহলে সেক্ষেত্রে আপনার 17,000 যদি আপনার পরে, তাহলে আপনি এখানে দেখতে পারেন প্রতিটা টেবিল আপনার কত করে পড়ে, প্রতিটা টেবিলের প্রাইস আপনি এটা দেখতে পারেন ভাগ করে। এখন আমরা ধরি এখানে আমি একটা টেবিল বানাবো, একটা টেবিল বানালে আমার কত খরচ হচ্ছে, যদি আমি এখানে এর ভ্যালু যদি আপনি 1 দেন, তাহলে 8,500 এটা ফিক্সড, প্লাস 900 এক্স এর ভ্যালু যেহেতু 1, প্লাস 0.5, তাহলে আপনার এখানে কত হচ্ছে, আপনি এটা যদি যোগ করে দেখেন 9,400 টাকা আর 50 পয়সা।
তাহলে একটা টেবিলের দাম আপনার এখানে যদি আপনি বানান তাহলে পড়বে এত বেশি ৯,৪০০ টাকা। আপনি যদি 1 মাসে একটা টেবিল বানান সাপোজ, আর সেক্ষেত্রে যদি আপনি 10টা টেবিল বানান সেক্ষেত্রে আপনার কত খরচ পড়বে আমরা এটা ভাগ করি। ডিভাইডেড বাই 10। আচ্ছা, এটা আমরা কাটাকাটি করে ভাগ করতে পারি, এখান থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে ১৭৫৫ টাকা। হ্যাঁ, তো আপনি দেখতেছেন যে আপনি যদি এখানে সাপোজ আপনি টেবিল সেল করেন, আপনি যদি 10টা টেবিল বানান আপনার মেইন কস্টিং পড়বে ১৭৫৫ টাকা এক একটা টেবিলের। আপনি সেটা সাপোজ আপনি চাইলে ৪,০০০ টাকায় সেল করতে পারবেন, এখানে আপনি বেশ কিছু প্রফিট ২,০০০ সামথিং আপনি প্রফিট পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি একটা টেবিল বানিয়ে একটা টেবিল সেল করবেন মাসে, সেক্ষেত্রে আপনার একটা টেবিলের দামই আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ে আছে ৯,৪০০ টাকার বেশি, ৪০০ টাকা ৫০ পয়সা। সেক্ষেত্রে আপনি এটা যদি ১০,০০০ টাকা সেল করেন সেটাও হয়তো অনেকের কাছে অনেক বেশি মনে হবে। তো এই যে এই পলিনোমিয়াল ইকুয়েশন ক্রিয়েট করে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনি যদি আপনি একটা দোকান চালান, কাঠের দোকান, সেখানে আপনি কয়টা প্রোডাক্ট বানালে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন, এটা আপনি দোকান স্টার্ট করার আগে জানতে পারবেন। সো এইভাবে আমরা রিয়েল লাইফে পলিনোমিয়ালের অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারি। এরকম আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনি যদি চ্যাটজিপিটি ইউজ করে সার্চ করেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে দেখাবে।